আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো এই সালাদটা আমার যখন বেশি ঝাল আর টক খেতে ইচ্ছা করে তখন আমি বানিয়ে খাই। আর এটা বেশিরভাগ সময় আমি দুপুরবেলা বানিয়ে খাই। মানে কোনো কিছুর সাথে না, শুধু এটা তেঁতুল দিয়ে বানানো হয়। আর এটার টেস্ট ১০০ তে ১০০। চাহাত আমাকে সবসময় বানিয়ে দেয়। আর যখন চাহাত বাসায় না থাকে আমি নিজেই বানিয়ে নিই। কারণ এই সালাদটা আমার এত পছন্দ। আর এখন যেহেতু শসা টমেটো অ্যাভেলেবল, তো এখন আপনারা যে কোনো সময় বানিয়ে খেতে পারেন, বেশি কিছু লাগবে না। তো এটাকে বয়স দিতেও এত মানে কি বলবো, দেখে আমার লোভ আসতেছে, এত মানে ইয়াম্মি একটা খাবার। তো যাই হোক, এখানে আছে শসা, টমেটো, আছে তেঁতুল, একটু কাঁচামরিচ, নর্মাল লবণ, বিট লবণ আর মরিচের গুঁড়া। আচ্ছা, মরিচের গুঁড়াটা আপনি দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। আর যে ঝাল বেশি খান সে দিতে পারবেন। আর এই ঝোলটার কথা কি বলবো, এত মজা! আর সাথে দিবেন শুকনা মরিচ। শুকনো মরিচের আপনারা গুঁড়াও দিতে পারেন, আবার চিলি ফ্লেক্সও দিতে পারেন। যেটা আপনাদের কাছে ভালো লাগে ওটাই দিতে পারেন। তো যাই হোক, তেঁতুল আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, পরে আস্তে আস্তে এটার সাথে অ্যাড করবেন। তো তেঁতুল যেহেতু আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, এটা পুরোটা সালাদের সাথে মিশে গেছে। আর যখন আপনাদের কিছুই খেতে ইচ্ছা করবে না, মনে করেন ভাত খেতে ইচ্ছে করছে না, রুটি বা আউট কিছুই খেতে ইচ্ছে করতেছে না, তখন আপনারা এমন এক বল শসা নিয়ে বসে পড়তে পারেন। মানে আর কিছু খাওয়া লাগবে না। দুপুরে যদি এক বল শসা খান তাহলে মনে হয় না আর কিছু লাগবে। তো আমি সবসময় চেষ্টা করি যখনই মানে ফ্রি থাকি এই সালাদটা বানাই। আর চাহাত যখন বাসা থাকে, মানে চাহাত যখন স্কুল থাকে তখন তো সময় পায় না। আর চাহাত যখন বাসায় থাকে মানে এটা হবেই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।